ওয়েলকাম স্টুডেন্টস ফ্রম স্টাডি জোন। আজকের ভিডিও থেকে আমরা দেখব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের বিস্তারিত সিলেবাস, নাম্বার বিভাজন বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, তারপর আমরা বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারব। একাদশ শ্রেণী, ক্লাস 11, সেমিস্টার 2, পলিটিক্যাল সায়েন্স, নিউ সিলেবাস 2024-25। দেখো, এখানে তোমাদের 6টা ইউনিট পড়তে হবে। তো এক একটা ইউনিট কি কি টপিক রয়েছে প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব। ইউনিট 1, ইউনিট 1-এ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এর মধ্যে পড়তে হবে আইন উৎস এবং শ্রেণী বিভাগ, স্বাধীনতা, অর্থ শ্রেণী বিভাগ, সুরক্ষা, সমতা, অর্থ এবং প্রকৃতি, বিভিন্ন রূপের মধ্যে সামাজিক, রাজনৈতিক, আইনি, অর্থনৈতিক, সাংস্কৃতিক, লিঙ্গ সমতা, এগুলি সব পড়তে হবে। 3, ন্যায়, অর্থ এবং বিভিন্ন ধরন। 4, ক্ষমতা স্বতন্ত্রীকরণ সংজ্ঞা, ধারণার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। ইউনিট 2-তে জাতি ও জাতীয়তাবাদ, এই টপিকে পড়তে হবে জাতি এবং জাতীয়তাবাদের অর্থ, জাতীয়তার উপাদান, জাতীয় আত্মনিয়ন্ত্রণ, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত। ইউনিট 3-তে সরকারের বিভিন্ন রূপ, সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য, গণতন্ত্র, কর্তৃত্ববাদ, সর্বগ্রাসীবাদ। ইউনিট 4 সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা, অগ্রণী চিন্তাবিদগণ। এক, মহাত্মা গান্ধী, সত্যাগ্রহ, অহিংসা এবং বিশ্বশান্তি। 2, বিবেকানন্দ, সামাজিক রাজনৈতিক সংস্কার। 3, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা ও জাতীয়তাবাদ। 4, মাওলানা আবুল কালাম আজাদ, স্বাধীনতা ও শিক্ষা। ইউনিট 5, মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ। 1, মৌলিক অধিকারের অর্থ এবং প্রকারভেদ। 2, নির্দেশমূলক নীতি। 3, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। 6 নম্বর ইউনিট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট ইউনিট, নির্বাচন এবং প্রতিনিধিত্ব। ভারতের নির্বাচন কমিশন ও তার কার্যাবলী, সমানুপাতিক প্রতিনিধিত্ব, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি। এই তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস বা টপিক। এগুলি প্রতিটি খুঁটিয়ে যত ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর প্রশ্নগুলো যতগুলো আছে সবগুলো এই চ্যানেলের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে। চলো এবার দেখে নেব কোশ্চেন প্যাটার্ন কী আছে, কেমন আমাদের এক্সামে প্রশ্ন পড়বে। দেখো কোশ্চেন প্যাটার্ন 6টা ইউনিট আছে, আগেই বলে দিয়েছি। তো প্রথম ইউনিট, ফার্স্ট ইউনিট থেকে এসএকিউ প্রশ্ন 2 নম্বরের একটি থাকবে। এখানে 4 নম্বরের প্রশ্ন নেই এবং 6 নম্বরের একটি প্রশ্ন থাকবে। টোটাল 2 এবং 6, 8 নম্বর। প্রথম অধ্যায় থেকে 8 নম্বর, অর্থাৎ একটা 6 নম্বরের প্রশ্ন এবং একটা 2 নম্বরের প্রশ্ন। ইউনিট 2-তে একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখানে 6 নম্বরের প্রশ্ন, টোটাল 6 আসবে। ইউনিট 3-তে এসএকিউ প্রশ্ন একটি, অর্থাৎ 2 নম্বরের একটি, 2, 4 নম্বরের প্রশ্ন ইউনিট 3 থেকে আসবে না এবং 6 নম্বর অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের কোশ্চেন থাকবে একটি, তাহলে 6, অর্থাৎ 2 এবং 6, 8। ইউনিট 3 থেকে 8 নম্বর আসবে। ইউনিট 4 থেকে কোনো এসএকিউ প্রশ্ন নেই, 2 নম্বরের নেই এবং 4 নম্বরের এসএকিউ প্রশ্ন নেই। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন একটি, 6, অর্থাৎ ইউনিট 4-এ টোটাল 6 নম্বর প্রশ্ন আসবে। ইউনিট 5 2 নম্বরের এসএকিউ প্রশ্ন একটি এবং 4 নম্বরের এসএকিউ প্রশ্ন একটি, অর্থাৎ ইউনিট 5 থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। 2 এবং 4, 6। ইউনিট 6 থেকে এসএকিউ প্রশ্ন একটি 2 নম্বরের এবং একটি 4 নম্বরের প্রশ্ন 4, অর্থাৎ 6 আসবে। তাহলে মোট এসএকিউ 2 নম্বরের প্রশ্ন
10 নম্বর আসবে এবং 4 নম্বরের এসিকিউ প্রশ্ন থেকে মোট আসবে 12 এবং ডেসক্রিপটিভ প্রশ্ন থেকে 3টি ডেসক্রিপটিভ অর্থাৎ 18। 10, 12 এবং 18 অর্থাৎ টোটাল 40 মার্কসের এক্সাম দিতে হবে সেমিস্টার 2তে। এবার দেখে নেব কোশ্চেনটা কেমন। দেখে নাও 6টা ইউনিট মিলিয়ে 2 নম্বরের প্রশ্ন 5টি অর্থাৎ 10, 4 নম্বরের প্রশ্ন 3টি অর্থাৎ 12 এবং 6 নম্বরের প্রশ্ন 3টি অর্থাৎ 18, টোটাল 40। এবার প্রজেক্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারে জমা দিতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রজেক্ট জমা দিতে হয়নি, সেক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের প্রজেক্ট কী থাকবে সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। এবং শুধুমাত্র এখানে প্রজেক্ট কী থাকবে সেটা দেখানো হচ্ছে। যখন প্রজেক্ট স্কুল থেকে দেবে তখন প্রজেক্ট সম্পূর্ণভাবে করে দেওয়া হবে, চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া হবে এবং আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। দেখো প্রজেক্ট গণতন্ত্রের মিডিয়া ভূমিকা এবং ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার এবং 2টি কেস স্টাডি মৌলিক অধিকারগুলির যে কোনো একটি লঙ্ঘন নির্দেশ করে। এই তোমাদের প্রজেক্ট, খুব সম্ভবত এটি একটি 10 মার্কসের প্রজেক্ট এবং সেমিস্টার 1-এ 10 মার্কসের প্রজেক্ট ছিল। সেখানে হয়তো অনেক স্কুল জমা নিয়েছে বা নেয়নি, কোনো স্কুল নিতে পারেনি সময়ের কারণে। তো সেমিস্টার 2তে অবশ্যই তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে এবং প্রজেক্টগুলো খেয়াল রাখতে হবে কখন স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে প্রোভাইড করছে এবং চ্যানেলের মধ্য দিয়ে প্রতিটা প্রজেক্ট এবং প্রতিটা কোশ্চেন নিখুঁতভাবে এবং যথাযথ উত্তর চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সুতরাং এগুলো সঠিকভাবে এবং সময় মতো পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবেই। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।